अगर तृणमूल का ऑल लीडर को चेक होगा तो प्राइम मिनिस्टर को क्यों नहीं होगा? क्यों सीआरपीएफ का गाड़ी चेक नहीं होगा? क्यों होम मिनिस्टर का गाड़ी चेक नहीं होगा? क्यों बीजेपी का गाड़ी चेक नहीं होगा? খালি তৃণমূল কো হোগা। তৃণমূলের সব নেতার গাড়িতে তল্লাশি হলে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে হবে না কেন? ইসলামপুরের সভা থেকে বিজেপিকে বিধে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, দমদম বিমানবন্দরে তার গাড়ি চেকিংয়েরও চেষ্টা করা হয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ তার। মমতা বলেন, দমদম বিমানবন্দরে তার গাড়ির কাছে এসেছিল কেন্দ্রীয় বাহিনী। आज दमदम एयरपोर्ट में हमारा गाड़ी का पास में भी आया सेंट्रल फोर्स। मैंने बोला क्या चेक करो चेक करो, हम चाहते हैं तुम हमारा गाड़ी भी चेक करो। তৃণমূল সুপ্রিমোর প্রশ্ন, তৃণমূলের সব নেতার গাড়িতে তল্লাশি হলে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে কেন তল্লাশি হবে না? हमारा गाड़ी भी चेक करो। अगर तृणमूल का ऑल लीडर को चेक होगा तो प्राइम मिनिस्टर को क्यों नहीं होगा? क्यों सीआरपीएफ का गाड़ी चेक नहीं होगा? क्यों होम मिनिस्टर का गाड़ी चेक नहीं होगा? क्यों बीजेपी का गाड़ी चेक नहीं होगा? खाली तृणमूल को होगा। ऐसा ही इलेक्शन चलेगा। आप लोगों ने सेंट्रल मिनिस्टर रुपया लेके आते हैं, आपका सेंट्रल फोर्स का गाड़ी में क्या क्या आते हैं मेरे को पता है। इफ यू हैव द गॉड्स यू चेक माय कार एवरी डे बिफोर चेकिंग टू एनीबॉडी एल्स। आज भी आप दमदम में आए थे, मैंने छोड़ दिया लेकिन आप भाग गया। आए थे तो मैं खुश हुआ कि हम बीजेपी लेके माफिक, हम चोर डकात नहीं हूं, हम राजनीति करते हैं, एक पैसा भी सैलरी हम गवर्नमेंट से नहीं लेता है। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে নিত্য নতুন বিতর্ক তৈরি হয়েছে। এসআইআর নিয়ে দড়ি টানাটানির মধ্যেই এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নিয়েও নাকি হোয়াটসঅ্যাপে গ্রুপে নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন। শুধু অভিষেকের স্ত্রী নন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দলীয় সকল নেতামন্ত্রীর গাড়িতে তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলল তৃণমূল। বাদ দেওয়া হয়নি অভিষেককেও। মঙ্গলবার তৃণমূলের তরফে একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট শেয়ার করে এমনই অভিযোগ করা হয়েছে। কি রয়েছে ওই চ্যাটের স্ক্রিনশটে? কমিশন নাকি জানিয়েছে অভিষেকের স্ত্রী টাকা পাচারের সঙ্গে যুক্ত। কমিশন জানিয়েছে পর্যবেক্ষকদের সাহায্য করতে হবে পুলিশ এবং সিএপিএফকে। আর এই ধরনের সারপ্রাইজ তল্লাশির ওপর কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানো হবে। তৃণমূলের কথায় পরাজয় নিশ্চিত বুঝে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে বিজেপি এবং কমিশন। কতখানি নির্লজ্জ বেহায়া একটা দল হতে পারে যে নির্বাচন কমিশন তারা হোয়াটসঅ্যাপে এই সার্কুলার গুলো পাঠাচ্ছে। আমরা একবার দেখিয়ে দেবো ওখানে যে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে। দেখুন সেখানে বলছে হেন্স টুডে, তারপর except CM all protectees of TMC including their ministers including Abhishek and his wife must be checked in full day glare। মানে কি বলছে? মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে বাকি সমস্ত টিএমসি যারা প্রোটেক্টিজ আছে, যারা নিরাপত্তা পান, তাদের চেক করতে হবে। এবং বিশেষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতির নাম করা হয়েছে এবং তার স্ত্রীর গাড়ি চেক করতে হবে। এটা সেন্ট্রাল ফোর্সকে বলছে এবং পুলিশ অবজারভারদের এই হোয়াটসঅ্যাপের নির্দেশটা দেওয়া হয়েছে। তৃণমূলের তরফে শেয়ার করা কমিশনের মেসেজ অনুযায়ী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাদে তৃণমূলের সব নেতা মন্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরার নাম। মেসেজে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কোনোভাবেই এই দুজনের গাড়ি চেকিংয়ের আওতার বাইরে যেন না যায়। হোয়াটসঅ্যাপ চ্যাটে স্ক্রিনশট প্রকাশ করে তৃণমূলের অভিযোগ, কমিশনের সন্দেহ অভিষেকের স্ত্রীর মাধ্যমে টাকা পাঠানো হতে পারে। সেই কারণে অভিষেক তার স্ত্রী সহ তৃণমূলের সকলের গাড়িতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালাতে বলে কমিশন। তৃণমূলের এই অভিযোগকে ঘিরে ভোটের মুখে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। আমরা পরিষ্কার বলছি, এর থেকে নির্লজ্জ লেঠেল বাহিনীর ব্যবহার আর কোথায় দেখা গেছে? মানে কি তৃণমূলকে বেছে বেছে মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া তাকে কিভাবে ডিস্টার্ব করছে তো আপনারা দেখতে পাচ্ছেন। বাকি প্রোটেক্টি যারা আছে তাদের গাড়ি চেক করতে হবে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। এবার আমরা যদি উল্টে বলি যে বিজেপির যে কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল সিকিউরিটি যাদের আছে তাদের যদি এখন চেক করা শুরু হয়, এই যে অমিত শাহ এসে যে বাংলায় বসে আছেন, তাহলে তাকে পুরোদস্তুর তাঁর যাতায়াত তল্লাশি রাখা হোক।
হেলিকপ্টার তারা যেখানে যাতায়াত করছেন এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির যারা আসছেন নিরাপত্তা নিয়ে, আগে পিছে কেন্দ্রীয় বাহিনী, তারা টাকা বিতরণ করছেন কিনা তাহলে সেটাও তদন্তের আওতায় আসুক, তাদের চেক করা হোক। তাহলে দিল্লি এবং অন্য রাজ্য থেকে ওরা যাদের জন্য বলছে তারা তো এ রাজ্যেরই বাসিন্দা, কিন্তু যারা বাইরের থেকে ভোটের সময় ঢুকছে তাদের তল্লাশি হবে না কেন? অমিত শাহ তল্লাশি হবে না কেন? নরেন্দ্র মোদীর কনভয়ের তল্লাশি হবে না কেন? মোটামুটি ভাবে কসাইদের বধ্যভূমি। এই কসাইরা আসছে উত্তরপ্রদেশ বা গুজরাট থেকে, এবং বঙ্গবাসীর তারা কখনো সিনা কাটতে চাইছে, ছাতি কাটতে চাইছে, রাং গর্দান কেটে কেটে দেখছে যে বাংলার রক্ত আর কতটা ঝরানো যেতে পারে। এসবের মাঝেই দলের নেতাদের গাড়িতে তল্লাশি চালানো হোয়াটসঅ্যাপ নির্দেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ ঠুকেছে তৃণমূল। দলের তরফে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এসবের মাঝেই মুখ খুললেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। हमारा गाड़ी भी चेक करो। अगर तृणमूल का ऑल लीडर को चेक होगा तो प्राइम मिनिस्टर को क्यों नहीं होगा? क्यों सीएपीएफ का गाड़ी चेक नहीं होगा? क्यों होम मिनिस्टर का गाड़ी चेक नहीं होगा? क्यों बीजेपी का गाड़ी चेक नहीं होगा? खाली तृणमूल को होगा, ऐसा ही इलेक्शन चलेगा। চলতি মাসেই রাজ্যে বিধানসভা নির্বাচন। স্বাভাবিকভাবে এই মুহূর্তে রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব নির্বাচন কমিশনের কাঁধে। শান্তিপূর্ণ ভোটের স্বার্থে ইতিমধ্যেই রাজ্যের পুলিশ প্রশাসনের একাধিক রদবদল করেছে কমিশন। তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। এর মাঝেই প্রকাশ্যে কমিশনের একটি হোয়াটসঅ্যাপ বার্তা। চ্যাটে দাবি করা হয়েছে স্বাস্থ্য শিবিরের নামে টাকা সরানো হচ্ছে। সেই কারণে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাদে তৃণমূলের সব নেতা মন্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। সেখানেই উল্লেখ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরার নাম। তবে তৃণমূল যে স্ক্রিনশট প্রকাশ করেছে তাতে অভিষেকের নাম ইংরেজিতে দুরকমে লেখা রয়েছে, আর নামের সঙ্গে কোনো পদবীর উল্লেখ নেই। অর্থাৎ ওই স্ক্রিনশটে যে অভিষেকের উল্লেখ রয়েছে তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা তা স্পষ্ট নয়। এমনকি অভিষেকের স্ত্রীর কথা বলা হলেও সেখানে রুজিরা নামের উল্লেখ নেই। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।